এই মিলি, তুই শুনেছিস আজকে নাকি নতুন ম্যাডাম আসবে? এ তো খুব ভালো কথা। তবে ম্যাডামটা ভালো হলেই বাঁচি বাবা। এর আগে ম্যাডাম হলে তো ক্লাস করতে ইচ্ছে করবে না। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথাই বলেছিস। ম্যাডাম তো আমাদের সাবিহা ম্যাডামের মতো হলে খুব ভালো হবে। আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয় এতক্ষণে জেনে গেছো আমি কে, তবুও বলছি। আমি তোমাদের নতুন ম্যাডাম, আর আমার নাম হচ্ছে তাহিরা। আজ থেকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। আশা করি তোমরা আমাকে ক্লাস নিতে সাহায্য করবে এবং আমার সব কথা মনোযোগ সহকারে শুনবে। জি ম্যাডাম, নিশ্চয়ই শুনবো। যাই হোক, আজ থেকে আমি তোমাদের ক্লাস একতলার লাইব্রেরি রুমে নেব। আসলে আমার পায়ে অনেক ব্যথা। কিছুদিন আগে পাটা আমার মচকে গিয়েছিল, তাই আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না। আমি হেড স্যারের কাছে পারমিশন নিয়ে নিয়েছি। কাল থেকে সবাই নিচের ওই লাইব্রেরি রুমটাতেই চলে আসবে। ওখানেই তোমাদের ক্লাস হবে। আমি কালু ভাইকে বলে তোমাদের লাইব্রেরি রুমটাতে চেয়ার টেবিল নিয়ে আসার ব্যবস্থা করব। কিন্তু ম্যাডাম, লাইব্রেরি রুমে তো মাত্র একটা ফ্যান। আমাদের এই রুমটাতে এতগুলো ফ্যান, তবুও তো আমাদের অনেক গরম লাগে। আর ওই রুমটাতে গেলে তো আমরা মরেই যাব। তার উপর আবার লাইব্রেরি রুমে মাত্র একটা জানালা। দয়া করে আপনি আমাদের ক্লাসটা চেঞ্জ করবেন না ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, দয়া করে আপনি আমাদের ক্লাসরুমটা চেঞ্জ করবেন না। আমরা ক্লাস 5 থেকে এই রুমেই ক্লাস করছি। তোমাদের মতো স্বার্থপর স্কুল স্টুডেন্ট তো আমি এর আগে কখনো দেখিনি। আমি তোমাদের টিচার। আমার পায়ে ব্যথা শুনেও তোমরা শুধুমাত্র নিজেদের কথাই ভেবে যাচ্ছ। আর আমাকে যে কষ্ট করে এই পায়ের ব্যথা নিয়ে 3 তলায় উঠতে হবে, সেই কথাটা তোমরা কেউ একবারও ভাবতে পারছো না। শোনো তোমরা, আমি যা বলবো তাই হবে। কেউ আমার কথার উপর কথা বলবে না, বুঝতে পেরেছ? এখন সবাই মন দিয়ে ক্লাস করো। কাল থেকে তোমরা নতুন রুমে শিফট হবে। এই বলে তাহিরা ম্যাডাম ক্লাস নিতে থাকে। নতুন ম্যাডামের এমন বকাঝকা ক্লাসের কোনো স্টুডেন্টদেরই ভালো লাগে না। তারা সবাই তাহিরা ম্যাডামকে অপছন্দ করতে শুরু করে। পরের দিন সবাই নতুন ক্লাসরুমে চলে আসে। আর নতুন ক্লাসরুমে এসেই সবাই অসুস্থ বোধ করে। বাবা রে বাবা, এই ক্লাসরুমে তো অনেক গরম। গরমে তো আমি পুরো গলে যাচ্ছি। ম্যাডাম যে কেন আমাদের এই রুমে ক্লাস নিলেন কে জানে। অবশ্য ওনার তো আর কষ্ট হবে না, কারণ ম্যাডামের মাথার উপর তো একটা ফ্যান আছে। এই পুরো ক্লাসরুম জুড়ে মাত্র একটা ফ্যান। আমাদের এখানে তো ফ্যানের বাতাস লাগবেই না। ম্যাডাম শুধু নিজের কথাটাই ভাবলেন, অথচ আমাদের এতগুলো স্টুডেন্টের কথা তো ভাবলেন না। কি করছিস কি মিলি? আস্তে কথা বল। ম্যাডাম শুনতে পেলে আবার তোকে শাস্তি দেবেন। কি আর করবি বল, সবকিছু মেনে নিতে হবে। উনি যদি আমাদের ক্লাস টিচার হয়ে আমাদের কষ্টটা না বুঝেন, তাহলে আর কি করার বলতো? সেটাই তো ভাবছি রে। আমাদের যে ভারী ভারী স্কুল ড্রেস, এই স্কুল ড্রেস পরে তো ফ্যানের নিচে বসে থাকলেও গরমে ঘেমে যাই আমরা। আর এখন থেকে তো আমাদের আবার গরমে ক্লাস করতে হবে। ফ্যানের একটু বাতাসও খেতে পারবো না। নতুন ম্যাডাম তো একদম ভালো নয়। হ্যাঁ মিলি, কথাটা কিন্তু তুই একদম খারাপ বলিসনি। আমিও তো ফুল প্যান্ট পরে থাকি। এই গরমে এত ভারী স্কুল ড্রেস পরে কি ক্লাস করা যায়? হেড স্যারকে বলে আমাদের এই ক্লাসরুমে ফ্যানের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে সাইম, তুই ঠিক কথাই বলেছিস। আমাদের হেড স্যারকে বলা উচিত। আমি আর এই গরম সহ্য করতে পারছি না। তারা যখন এইভাবে গল্প করছিল, তখনই সেখানে তাহিরা ম্যাডাম চলে আসে। আর ম্যাডাম এসে সবাইকে এভাবে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতে দেখে ভীষণ রেগে যায়। কি ব্যাপার, তোমরা সবাই নিজেদের জায়গা ছেড়ে ব্যাগ পেছনে রেখে সবাই সামনে এসে গোল মিটিং করছো কেন? ম্যাডাম, আমরা মিটিং করছি না। আসলে আমরা এই ক্লাসরুমের ব্যাপারে কথা বলছিলাম। এই ক্লাসরুমে একটা ফ্যান হলে খুব ভালো হতো ম্যাডাম। আসলে এখানে অনেক গরম। আর তাছাড়া এখানে তো মাত্র একটা ফ্যান আছে, সেটাও আপনার মাথার উপরে। দয়া করে আপনি হেড স্যারকে বলি আমাদের ক্লাসে আরেকটা ফ্যান লাগিয়ে দিন না ম্যাডাম। তাহলে তো আর আমাদের কষ্ট করে ক্লাস করতে হবে না। কেন, হেড স্যার কি আমার বন্ধু নাকি যে আমি পাখা লাগাতে বললেই লাগিয়ে দেবে? তাছাড়া এই স্কুলে তো অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। কোনো ক্লাসের স্টুডেন্টদের তো এত সমস্যা হয় না। তাহলে তোমাদের কেন এত সমস্যা হয় শুনি? আসলে ম্যাডাম, এই রুমে তো অনেক গরম, আর আপনি তো জানালা খুলতে দেন না, তাই আরও বেশি গরম লাগে। আপনি দয়া করে হেড স্যারকে বলে আমাদের ক্লাসে একটা পাখা লাগিয়ে দিন না। জানালা লাগিয়ে রাখি যাতে ক্লাসে রোদ না আসে। আর তাছাড়া কত বড় বড় মনীষীরা রোদে গরমে কষ্ট করে পড়াশোনা করে বিশ্ববিখ্যাত হয়েছে। আর তোমরা একটুখানি গরম সহ্য করতে পারছো না? আমি তোমাদের এসব আবদারের কথা
প্রিন্সিপাল স্যারকে কিছুতেই বলতে পারবো না। কিন্তু ম্যাডাম, আপনার পায়ে ব্যথার জন্য আপনি আমাদের ক্লাস চেঞ্জ করে 3 তলা থেকে 1 তলায় নিয়ে এসেছেন। তাই আমরা ভাবলাম আপনি হেড স্যারকে বললে তিনি নিশ্চয়ই আমাদের ক্লাসে একটা পাখা লাগিয়ে দেবেন। যেহেতু আপনি বলতে চাইছেন না, তাহলে ঠিক আছে, আমি হেড স্যারকে বলবো আমাদের ক্লাসে একটা পাখা লাগিয়ে দিতে।